যে উপবিষ্ট পূজনীয় মহারাজবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমন্ত্রিত অতিথি তাদেরকেও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শুরু করছি টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের বাৎসরিক উৎসবের আজ দ্বিতীয় দিন। আজকের বিশেষ অনুষ্ঠান ভক্ত সম্মেলন প্রদীপ প্রজ্বলন মাধ্যমে আজকের এই সভার শুভ উদ্বোধন শুরু করবে। পূজনীয় মহারাজবৃন্দ একে একে প্রদীপ প্রজ্বলনের যাবেন না ফুল দেওয়া আছে। অর্পণ পূজনীয় মহারাজবৃন্দ, ওপরে দাঁড়া একটুখানি এদিকে দাঁড়িয়ে দিচ্ছে। সম্মানীয় অতিথি ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে পুষ্পার্ঘ্য। আমাদের আশ্রমের ব্রহ্মচারীবৃন্দ, আমাদের আজকের এই ভক্ত সম্মেলনের শুভ সূচনা হলো। এবারে বৈদিক স্তোত্র পাঠ করবেন পূজনীয় সন্ন্যাসীবৃন্দ ও ব্রহ্মচারীবৃন্দ। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहनो भुनाक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। शं नो मित्र शं वरुणः शं नो भवर्तर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु आवतु माम् आवतु भक्तारम्।
ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम् भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागं शस्तुनूभिः वैशेम देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्तिर्नक्षाक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम्। হাতে ফুলটা ধরুন এবং বুকের কাছে নিয়ে আসুন, এরকমভাবে রাখুন। তা আমরা আমাদের প্রতিটা কাজ শুরু করি ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করে শুরু করি। আজকেও আমাদের ভক্ত সম্মেলন যেটা হবে, আমরা তো পুষ্পাঞ্জলি দিয়েছি, আমি চাইবো যে আপনারাও ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেবেন। আমরা মন্ত্র বলবো, আমার সঙ্গে মন্ত্র রিপিট করবেন। তারপরে আমাদের ভক্তেরা আছে, ভলেন্টিয়াররা আছে, তারা যাবেন আপনাদের কাছ থেকে ফুলটা সংগ্রহ করে নেবেন। আপনি উঠে আসতে হবে না, আপনার ফুলটা দিলে আমরা এখানে ঠাকুর মা স্বামীজি পায়ে নিবেদন করে দেবো। আজকে প্রথমে ঠাকুরের অঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, তারপর মায়ের অঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র এবং সর্বশেষে স্বামীজির অঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র। আজকে একটা বিশেষ দিন। আজকে ঠাকুরের প্রিয় সন্ন্যাসী সন্তান অদ্ভুতানন্দজি মহারাজের আজকে জন্মদিন। আজকে মাঘী পূর্ণিমা, আজকে ভালো দিন, শুভ দিন একটা খুব। এই দিনে আমরা তার জন্মদিন পালন করে থাকি। আজ তাকেও আমরা প্রণাম নিবেদন করব। প্রথমে বলছি আমি, বলুন হাত জোর করে বলুন, সিধা হয়ে বসুন। ওম ওই এস সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি সাঙ্গায় সাবর্ণায় সশক্তিকায় স্বপার্শ্বদায় সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়। মায়ের অঞ্জলি মন্ত্র বলছি। ওম ওই নিধিম সর্বদেব দেবী স্বরূপিণ্যই ভক্তজননী করুণাময়ী যুগজননী শ্রী সারদেবৈ নমঃ। ওম জননী সরদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে স্থিত্বা নমামি মুহুর্মুহুঃ। যখন অঞ্জলি মন্ত্র করবো, যে দেবতার মন্ত্র উচ্চারণ করবো তার ধ্যান করবে, মনে করবেন যেন আপনি তার পাদমূলে এই অঞ্জলি নিবেদন করছেন। এবার এটা নিয়ম। এরপর হচ্ছে স্বামী বাক্য রয়েছে। স্বামীর অঞ্জলি মন্ত্র বলি আমি। ওম ওই এস সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি যুগপুরুষ যুগনায়ক করুণাবতার শিবস্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। প্রণাম। নমস্তে চিরায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামী তাবকায়। আজকে যে অদ্ভুত জন্মদিন বলেছি আমি, সেই জন্য তার নামটা বলি। যুগানন্দ প্রেমানন্দ তন্নে বৈদিয়ে চপাক্ষুদা রামকৃষ্ণ গত প্রাণা সর্বাবস্থা প্রণবাম। আমরা আজকে যুগানন্দের এই আমাদের অদ্ভুতানন্দ নির্দেশও আমরা প্রণাম নিবেদন করলাম। এবার আমাদের পরবর্তী কার্যক্রম চলতে থাকবে। আমি আমার সঞ্চালক পরেশবাবুর হাতে কার্যক্রম তুলে দিচ্ছি। যুগ দেবতা মঙ্গলময় চরণে তোমার দশ। হে যুগ দেবতা মঙ্গলময় চরণে তোমার দশ। মোদের জীবনে হোক তব জয়, মোদের জীবনে হোক তব জয়। শুভমতি দাও তব সেবা
পদে তোমার প্রণমি তোমারে বারংবার সংঘ মূরতি শ্রীরাম কৃষ্ণ প্রণমি তোমারে বারংবার প্রণমি তোমারে বারংবার। মহারাজের আগেও আমাদের এই ভক্ত সম্মেলনে কয়েকবার উনি এসছেন, এবারও আমরা ওনাকে পেয়েছি। এবারে আজকের বিশেষ অতিথি শ্রীমৎ স্বামী অচ্যুতাত্মানন্দজি মহারাজ, তাকেও বরণ করবে। মহারাজ অনেকদিন রাশিয়ার বেদান্ত সোসাইটির মস্কোতে রাশিয়ায় ছিলেন এবং শেখ জয়রাম বাটি রামকৃষ্ণ মিশনেও উনি ছিলেন। তাকে আমরা পেয়েছি। এবারে বরণ করে নেবে টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজি মহারাজ। মহারাজকে বরণ করে নিলেন। সারাদিন খুব ব্যস্তের মধ্যে ছিলেন মহারাজ। এবারে আমরা বরণ করে নেব টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমৎ স্বামী পূর্ণময়ানন্দজি মহারাজ। তাকেও আমাদের ব্রহ্মচারী মহারাজ বরণ করে নিচ্ছেন। এবারে আমরা বরণ করে নেব শ্রীমৎ স্বামী প্রভু কৃপানন্দজি মহারাজ, সভাপতি শুলকুনি রামকৃষ্ণ মিশন কেন্দ্র। তাকেও আমাদের ব্রহ্মচারী মহারাজ বরণ করে নেবেন। চলে এবারে আমরা বরণ করে নেব শ্রীমৎ স্বামী জপেশ্বরানন্দজি মহারাজ, টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম। আমরা বরণ করে নেব শ্রীমৎ স্বামী প্রাণময়ানন্দজি মহারাজ, টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম। এবারে আমাদের সম্মানীয় অতিথি শ্রী গোপেন্দ্র চৌধুরী রামকৃষ্ণ বিবেকানন্দ নিবেদিত বিষয়ে গবেষণা চর্চায় নিয়োজিত, নিবেদিতার ভারত দর্শন পুস্তকের রচয়িতা ও সম্পাদনা। তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করবেন ভক্ত অরুণ কুমার ঘোষ। পেয়েছি, খুব ভালো লাগছে আমাদের এখানে এই ভক্ত সম্মেলনে। স্বামীজির ছবি। ঘোষ অধ্যাপিকা, ফকির চাঁদ কলেজ, ডায়মন্ড হারবারে, দক্ষিণ 24 পরগনা, গবেষিকা ও সুলেখিকা, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য। তাকে বরণ করে নেবে আমাদের ভক্ত পলি দাস ঘোষ। আমরা দিদিমণিকেও এবার প্রথম পেলাম, খুব ভালো লাগে। দিদিমণি অনেক দূর থেকে এসছেন। তাকে বরণ করে নিচ্ছেন পলি দাস।
জপ সমর্পণ বা ফল সমর্পণ। মনে মনে ভগবানের কাছে হাত জোড় করে বলবেন, হে ভগবান, তোমারই কৃপাতে আমি এতক্ষণ এই ধ্যান এবং জপ করেছি, এর ফল আমি তোমাকেই সমর্পণ করছি। তুমি আমার সর্বস্ব গ্রহণ করো এবং আমাকে তোমার শ্রীপাদ করতে যাতে ভক্তি হয় সেই আশীর্বাদ করো। নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না রে, অত দূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? জীবন থেকে দেখি লোক ব্যবহার কেমন করতে হয়, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। মা সংঘ জননী, সংঘকে রক্ষা করছেন, যেমন সাধু জীবনকে রক্ষা করছেন, উপদেশ নির্দেশ দিচ্ছেন, গৃহস্থদের পথ নির্দেশ দিচ্ছেন, কেমনভাবে সরলভাবে সকল কাজ করে ভগবানের নাম গুণগান করে জীবন সার্থক করা যায়। তারা উপস্থিত থেকে কিছু কিছু তারা সংগ্রহ করে রেখেছিলেন। পরবর্তীকালে সেটি শ্রী শ্রী মায়ের কথা নামে পুস্তক মুদ্রিত হয়। তা থেকে আমি দুইটি অংশ পড়ব। একটি অংশ সরজুবালা দেবী বলছেন, জিজ্ঞাসা করছেন মাকে, তার উত্তরে মা বলছেন, কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি এখন যে সেদিন কখন ঝালতলায় পৌঁছে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতো শব্দে টের পাই, খুব ধ্যান হয়ে গেছে। এই সময় সঙ্গে ছিলেন যোগের, তিনি ঠাকুরের গাড়ি নিয়ে সঙ্গে যাচ্ছিলেন, মাকে সেই অবস্থায় দেখেছেন। মা বলছেন, জ্যোৎস্না রাতে চাঁদিয়ে কানিয়ে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। মা বলছেন, উনি কথা কবেন, মনে যে বাসনাকে হাত দিয়া আশীর্বাদ করিতে লাগিলেন আর বলিলেন, সর্বদা সৎ অসৎ বিচার করবে। মহারাজজি বলছেন, মা বসে বসে বিচার করতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না, তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায়। শক্তি দিন যাতে সে সময় ঠিক থাকতে পারে। মা বলছেন, বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন। তারপর বললেন, তোমার জ্ঞান চৈতন্য হোক। আরেকটি অংশ, ছোট্ট অংশ, স্বামী অরূপানন্দ লিখছেন। মায়ের কাছে তিনি পৌঁছেছেন, বলছেন, মা এই যে ঠাকুরকে সকলে, আমিও এই বিশ্বাস করিয়া মাকে দেখিতে গিয়াছিলাম, জিজ্ঞাসা করিলাম, তবে যে তোমাকে দেখছি যেন সাধারণ। এখানে উপস্থিত আছেন মঞ্চে পূজনীয় মহারাজগণ, মহারাজের সকলে একসাথে আমি বলে দিচ্ছি আমার ভক্তিপূর্ণ এবং সাষ্টাঙ্গের প্রণাম। এখানে উপস্থিত ভক্তমণ্ডলী সকলকে
যথাযথ সাথে সম্মান প্রদর্শন করে আমি ছোট্ট নিয়মমাফিক যে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন জানাতে হয়। অলরেডি আমাদের ঘোষকরা বারবার খেপে খেপে বলে দিয়েছেন, তবু আমি বলতে হয়। প্রথমেই আমি জানাবো আমাদের মোস্ট সিনিয়র মহারাজ শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ। অ্যাকচুয়ালি এখানে আজকের যে 4 জন বক্তা আছেন, প্রত্যেকে কোনো না কোনোভাবে পূর্বে এবং বর্তমান শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন। তো মহারাজ দেবরাজানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে ঠাকুরমা যাবেন জীবন দিয়ে আমাদের এই ভক্ত সম্মেলন আজকের যে তাৎপর্য কীভাবে আমরা এগোবো খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর তুলে ধরেছেন। মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই। শ্রীমৎ স্বামী অচ্যুতাত্মানন্দজি মহারাজ ঠাকুরের বিভিন্ন লীলা এবং তার সাথে অল্প সময়ের মধ্যে স্বামীজি এবং মাকে চেষ্টা করেছেন তুলে আনার। মহারাজ আমাদের খুব সুন্দরভাবে সেই কথাগুলো আমাদের মধ্যে দিয়ে গেছেন। মহারাজের কাছে আমরাও কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। মহারাজকে আবার আমরা কোনো একদিন আবার পাবো। আমাদের আশ্রমের সকলের প্রিয়, আমাদের শ্রদ্ধেয় পূজনীয় শ্রীমৎ স্বামী পরিষিতানন্দজি মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম এবং শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। মহারাজ অক্লান্ত পরিশ্রমে কর্মঠ পরিশ্রমী এবং সকলের দিকে দৃষ্টি নন্দন দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপে নানান রকম জিনিস তৈরি করে চলেছেন, ডেভেলপমেন্ট চলেছেন। এবং আজকের মহারাজ এই স্বাগত ভাষণের মাধ্যমে এবং আমাদের প্রতিবেদন তুলে ধরেছেন ছোট্ট রামকৃষ্ণ মিশন টাকির ইতিহাস। মহারাজকে আমার সকলের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আজকের একটা অনুষ্ঠানে যে গৌরচন্ডিকার সূচনা থাকে, আমাদের স্বামী জবেশ্বরানন্দ মহারাজ খুব সুন্দরভাবে জপ ধ্যানের যে তাৎপর্য এবং ক্ষণিক যে ভাইব্রেশন তৈরি করেছেন অনুষ্ঠানটা, তার উপর ভেদ করে আমরা যখন বয়ে চলেছি নৌকা যেমন ঠেলে দিয়েছিলেন। মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আমাদের ধন্যবাদ জানাই। পরম্পরা মেনে আমাদের যেমন পাঠ থাকে, সেরকম আমাদের 2 জন মহারাজ করেছেন কথামৃত পাঠ করেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করেছেন স্বামী প্রাণময়ানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শ্রী শ্রী মায়ের কথা পাঠ করেছেন আমাদের সুরকুনি রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের সভাপতি স্বামী কৃপা করা প্রভু কৃপানন্দজি মহারাজকে ধন্যবাদ জানাই। গান গেয়েছিলেন কয়েকজন, তার মধ্যে শ্রী গৌরাঙ্গ সাধু মহাশয়, উনি রামকুমার চট্টোপাধ্যায়ের এক তারিতে বেঁধে দিলাম দোটানের সুর খুব সুন্দরভাবে চেষ্টা করেছেন, খুব ভালো লেগেছে সকলের, আমারও ভালো লেগেছে। মহারাজকে গৌরাঙ্গ সাধুকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। মাননীয়া ডক্টর শর্মিষ্ঠা ঘোষ অধ্যাপিকা ফকিরচাঁদ কলেজে, উনি মাতৃসত্তা আমাদের শ্রী সারদা দেবীর বিভিন্ন জীবনে বিভিন্ন সময়ে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা সেইগুলো গ্রহণ করবো এবং ভবিষ্যতে আমরা এগিয়ে যাব এবং সন্তানদের আমরা মানুষ করতে পারবো, তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি তার নিজের লেখনী শক্তির মাধ্যমে তিনি তুলে ধরেছেন। ওনাকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই। আবার আমরা কোনো একদিন আবার পাবো ওনাকে, কেমন আমরা আমন্ত্রণ জানাবো, ওনার সময় মতন আবার আমাদের কাছে আসবেন। শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয় আমাদের বিভিন্ন ওনার চিন্তাভাবনার মাধ্যমে গিরিশচন্দ্র ঘোষের যে নাট্য ব্যক্তিত্ব, নাট্যরূপ আর সাহিত্য জগতের উনি যেমন একটা সুন্দরভাবে অধ্যাপক বেশে তুলে ধরেছেন আমাদের সামনে, ভীষণ ভালো লেগেছে আমার। অনেক জানা অজানার কথা উনি তুলে ধরেছেন, সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। আমাদের ঘরের ছেলে, বিদ্যা মন্দিরের ছাত্র, বর্তমানে উনি শিক্ষক আমাদের এই বসিরহাটের কোনো এক স্কুলে, শুভ্র জ্যোতি গায়েন। উনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে একটা গান ধারা আছে, রামকৃষ্ণর বেদিতলে মোরা মিলিয়াছে এক প্রাণ, খুব সুন্দর প্রাঞ্জলভাবে অন্তর দিয়ে গিয়েছে, খুব ভালো গান করতে পারে। ওনাকেও আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই। গান গেয়েছেন আমাদের ঘরের লোক, সকলের প্রিয় জগন্নাথ দা, আমার এ ঠাকুর অনেক দিয়েছ, যেমন আমাদের হৃদয়ের কথায় উনি ব্যক্ত করেছেন সকলের কথা উনি গানের মাধ্যমে। ওনাকে আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার এবং ধন্যবাদ জানাই। এছাড়া এখানে সকল ভক্তমণ্ডলী যারা এখানে
এত সময় ধরে ধৈর্য নিয়ে বসে আছে, র্যাঙ্কিং যদি রেট করি 5 স্টার পাবেন। খুব সুন্দরভাবে আপনারা সহযোগিতা করেছেন। সকলকে নমস্কার, ধন্যবাদ, যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি। এই উৎসব অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সমৃদ্ধভাবে গ্রহণ করে এগিয়ে নিয়ে গেছেন যারা, সারা সকলকে, আমার আশ্রমের কর্তৃপক্ষ মহাশয়কে এবং যারা যারা ডেকোরেটার্স, প্যান্ডেল, মাইক এবং যারা আরও অন্যান্য কর্মব্যক্তি যারা রয়েছেন সহযোগিতার সঙ্গে যুক্ত আছেন, সকলকে ধন্যবাদ জানাই। আর যারা যারা বাদ গিয়েছেন তাদেরও ধন্যবাদ জানাই। জয় মা, জয় মা, জয় মা। যেখানে মায়ের বোধ সেখানে নাই কো ক্রোধ, যেখানে মায়ের বোধ সেখানে নাই কো ক্রোধ, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম। বেদনা দিবানিশি মাতৃনাম করে, অভাব রহে না তার মায়ের কৃপা বলে। বেদনা দিবানিশি মাতৃনাম করে, অভাব রহে না তার মায়ের কৃপা বলে। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের ভাব, যেখানে মায়ের ভাব সেখানে অমৃত লাভ, যেখানে মায়ের ভাব সেখানে অমৃত লাভ, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের ভাব সেখানে অমৃত লাভ, আনন্দম শুধু আনন্দম। যেখানে মাতৃলোক সেখানে নাই কো শোক, যেখানে মাতৃলোক সেখানে নাই কো শোক, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম। জয় মা, 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 জয় মা। যেখানে মায়ের নাম, যেখানে মায়ের নাম সেখানে গোলক ধাম, যেখানে মায়ের নাম সেখানে গোলক ধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে গোলক ধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের স্মৃতি সেখানে অধিক প্রীতি, যেখানে মায়ের স্মৃতি, যেখানে মায়ের স্মৃতি সেখানে অধিক প্রীতি, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম।
যেখানে মাকে পাওয়া ঘুচাবে সকল চাওয়া, যেখানে মাকে পাওয়া ঘুচাবে সকল চাওয়া। আনন্দম শুধু আনন্দম, যেখানে মাকে পাওয়া ঘুচাবে সকল চাওয়া। আনন্দম শুধু আনন্দম। ভজরে মায়ের নাম, জপরে মায়ের নাম, ভজরে মায়ের নাম, জপরে মায়ের নাম। আনন্দম শুধু আনন্দম। ওরে ভজরে মায়ের নাম, জপরে মায়ের নাম। আনন্দম শুধু আনন্দম। জয় মা, 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 জয় মা। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম। আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ, যেখানে মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ। আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম।